আসসালামু আলাইকুম। ঈদ মোবারক, ঈদ মোবারক। সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা। এই মসজিদ কিছুক্ষণ পরে নামাজ শুরু হবে, সেটা হয়তো আপনারা প্রায় আছেন অবগত। এখানে সৌদি আরবে সূর্য ওঠার আগে আগে এখানে ঈদের নামাজ পড়ানো হয়। ফজর নামাজ শেষ করেছি, আপনারা দেখতে পাচ্ছেন সবাই ওয়েটিং করছে বা কিছুক্ষণের ভিতরে নামাজ দাঁড়িয়ে যাবে। আর 10-15 মিনিট বাকি আছে প্রায় জামাতের। সবাই অলরেডি মসজিদ পুড়ে গেছে, আমরা ভাড়ে আছি। আর এই দেখতে পাচ্ছেন ক্যান্টিন, এখানে সবাই খাওয়া দাওয়া করছে, যে মতো যে সবাই পরিচালনা করছে। দেখতে পাচ্ছেন ক্যান্টিনের সময়। হ্যাঁ ঠান্ডা না গরম ভাই? গরম গরম। এই সময় পাওয়ার পরে আপনার অনুভূতি কি? আলহামদুলিল্লাহ, হয়তো দেশের মতো ফিল আছে না, তারপরে মোটামুটি ফিল আছে। দেশের মধ্যে ফিল হচ্ছে না তো, তারপরে মোটামুটি ফিল হচ্ছে। আলহামদুলিল্লাহ। ওকে ঠিক আছে, তোমার লগে পরে কথা বলতেছি। আসলে এবার প্রথম আমাদের বাড়ি থেকে এত দূরে আমরা ঈদ করতেছি, কষ্ট, বাট ঈদ যে পাইছি একটা এতদিন পরে, এটাই আমাদের জন্য অনেক অনেক অনুভূতিটা কেমন ভাই? এই যে আমাদের বড় আমাদের আজকে এখানে প্রায় বিগত 2 বছর হয়ে গেল আমরা এখানে আছি সবাই মিলে একসাথে। প্রায় 2 বছরে আমরা এই পরিবেশ ছাড়া এখানে ঈদ করতেছি। আসলে প্রবাসের মাটিতে পরিবেশ ছাড়া ঈদ করা আনন্দ, কারণ দেশে আমাদের মা আছে, বাবা আছে, ভাই আছে, বোন আছে, অনেকের স্ত্রী আছে, সবাইকে আপন মানে কোনো আনন্দ বা ইন্টারেস্ট নাই, তারপরে করতে হয়, কারণ আমরা পুরুষ মানুষ, আমরা জীবিকার তাগিদে। ইনি হচ্ছেন আমাদের বড় ভাই মাসুদুল ভাই, উনি আমাদের ছোট বড় ভাই প্লাস হচ্ছে বন্ধু। উনি এখন কিছু বলবে মানে ঈদ সম্পর্কে, মানে পরিবেশ ছাড়া কিভাবে ঈদ করলে দেশ বিদেশের মাটিতে মানে কেমন হয় বা কিরকম মানে অনুভূতি হয়, মানে ওটা সম্পর্কে মানে হালকা প্রকাশ করতে দেবো। হ্যাঁ অনুভূতি হালকা অনুভূতি প্রকাশ কিভাবে করবো? আমার ফ্যামিলির সাথে আমি নাই, আমি কিভাবে ফ্যামিলি খুব খুব মর্মাহত। আমি চাই আমার ফ্যামিলির সাথে ঈদ করতে, কিন্তু আসলে প্রবাস জীবন বড় কষ্টের জীবন, এখানে ফ্যামিলির জন্যই আসা, তো তারপরে তো আনন্দ থাকতে হয়, ঠিক আছে না? তো এই জন্য আপনাদের সাথে আসলাম, ঈদ করবো, ফিনিশ সময় খাবো, নামাজ পড়বো। শুকরিয়া, আলহামদুলিল্লাহ। এটা আসলে বাস্তব জীবন, বাস্তব কথা, যেটা আসলে বলার না। আসলে প্রতিটা প্রবাসীর মনে যা যতটা কষ্ট, হয়তো সেটা মুখ ছিল এখনো যাবে না। তারপরে দোয়া করি আল্লাহ পাকের কাছে, যারা যে প্রান্তে থাকুক না কেন, আল্লাহ পাক তাদেরকে সুস্থ রাখুন। এছাড়া আর আমাদের কিছু বলার নাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। ঈদ মোবারক।